দুনিয়াতে খেলেও মারা যাবো, না খেলেও মারা যাবো। দুনিয়াতে শান্তিতে থাকলেও মারা যাবো, অশান্তিতে থাকলেও মারা যাবো। তুমি কি দেখো নাই যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যে ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও মারা গেছে, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যে রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে, যে জজ সাহেব ফাঁসি রায় লিখছে সেও নাই, যে জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই, বাদশাও নাই, ফকিরও নাই। আমার ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবাও চলে গেছে, দাদাও নাই, মাকেও হারায় ফেলেছে, সাথী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমিও বিদায়ের পথে। কিন্তু কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, কেন করছি, একদিন চিন্তা করছো? শুধু দুনিয়া, আমোদ প্রমোদ ফুর্তি। একটা হাদিস শোনায় দেই, ভালো মতো বুঝবো, মনে রাখো হাদিসটা ছোট্ট হাদিস, ছোট্ট একটা হাদিস। কিয়ামতের ময়দানে চির এক সুখী দুনিয়ার মধ্যে শুধু সুখ আর সুখ, দুঃখ কি জিনিস কোনোদিন দেখে নাই, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, সুখ আর সুখ। দুঃখ কি জিনিস দেখে নাই, কিন্তু কপাল পড়া জাহান্নামী হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। আল্লাহ বলবেন ওকে জাহান্নামে ফালায় না, শুধু জাহান্নামে একটু তাপ লাগাও, একটু দেখাও ওর ঠিকানা করি। এরপর তাপ লাগাবার পরে, একটু জাহান্নাম দেখার পরে প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে কি পরিমাণ সুখ করছো, কত শান্তি করছো। ওই ব্যক্তি আল্লাহর কসম, আল্লাহ তোমার জানতে তাকে বলতেছে, দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য সুখ করি নি, এক সেকেন্ডের জন্য, এক সেকেন্ডের জন্য হাতে কষ্ট তোমার জাহান্নামের আসার তোমার এক সেকেন্ডের মধ্যে সমস্ত সুখের করে ঘুরিয়ে যাচ্ছে, এক সেকেন্ডের মধ্যে। আমরা চির দুঃখী, দুনিয়াতে সুখ কি জিনিস তোমাকে দেখে আল্লাহ তাকে জান্নাতি বানায় দেয়। আল্লাহ বলবে জান্নাত দেখা, এটা জান্নাতের গ্রাম দেখা। যখন জান্নাত দেখবে এক ঝলক, তার ঠিকানা দেখবে, জান্নাতের একটু শান্তির আভা তার গায়ে লাগবে। এবার আল্লাহ প্রশ্ন করবে, দুনিয়ার মধ্যে কি কষ্ট করছে, কত কষ্ট করছে। তখন এই ব্যক্তি আল্লাহ তোমার সাথে করে কসম খেয়ে বলতেছি, দুনিয়ার মধ্যে আমি এক সেকেন্ডের জন্য কোনোদিন কষ্ট করি নাই, এক সেকেন্ডের জন্য না। দুনিয়াতে দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার দুঃখ দুঃখ না। আর থেকে সুখ সুখ, তারপরে কষ্ট কষ্ট। আমার জীবন বাবা, ও মুরব্বী, ও আমার পর্দার মা বলে, কোন চেহারা আমার নবীর সঙ্গে দাঁড়াবো, কি দিয়া দাঁড়াবো? হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, নবীর কিন্তু স্লোগান দাও, নবীর কথা মানো না, নবীর আদর্শ ভালো লাগে না, দাড়ি পছন্দ হয় না, টুপি ভালো লাগে না, লম্বা জামা ভালো লাগে, ইসলাম পছন্দ হয় না, শুধু দুনিয়া 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 করতে 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 কারোর বয়স 30 হয়ে গেল, দুনিয়া দুনিয়া করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি, দুনিয়া দুনিয়া করতে করতে কারোর বয়স তো 60 হয়ে গেছে। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা, মিটে নাই, মিটিল না, মিটিবে না আশা। কত আশা, এটা করবো সেইটা করবো, কত ছাত্র আশা করছে পরীক্ষা ভালো রেজাল্ট করবো, আমি বিসিএস ক্যাডার হব, ডিসি হব, এসপি হব, আমি সচিব হব, আমি প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব। কত স্বপ্ন লালন করে হঠাৎ দুনিয়াতে ছাত্র বিদায় হয়ে গেছে নাকি জানি। আমার ট্রেনের ছাত্র বাবা, তুমি কি দেখো নাই
নাইনের কত ছেলেরা হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার তুমি কি দেখো কত মানুষ বিল্ডিং করবে, তাড়াতাড়ি বিল্ডিং করো। আমি ফেনীতে গেলাম এক মাহফিলে, এক মাদ্রাসায় উঠলাম। আমাকে উস্তাদ বলল, হুজুর এই মাদ্রাসার মারাত্মক একটা কাহিনী আছে। আমি বললাম কি কাহিনী বলেন? বলল হুজুর এক ব্যক্তি তাড়াহুড়া করতে আছে, মাদ্রাসা বানাবে, বিল্ডিং করবে, মাদ্রাসা বানাবে, বিল্ডিং করবে, তাড়াহুড়া করতে আছে। বিল্ডিং কমপ্লিট করার পরে সে উঠবে, শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ আর করতেছে। মনে হয় তার মনের মধ্যে কি আছে জানি না, জলদি করো, কমপ্লিট করো, কমপ্লিট করো। কিন্তু হুজুর যখন বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, উঠবে তার আগের দিন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার দুনিয়া কিছু না। আল্লাহ, ও যুবক তুমি ভাবছো হুজুর আরো বাঁচবো তারপরে ইবাদত করবো। তুমি কি দেখো না বর্তমানে যুবকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বাবারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি তোমার চক্ষু প্রশ্ন চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? তুমি কানকে প্রশ্ন কান, তুই কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত মদের পেয়ালা স্পর্শ করছো, কত গাজার কলকি ছুঁইছ। এই হাত দিয়ে অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছ, কত সুদ খাইছো, কত ঘুষ খাইছো। এই হাত দিয়া কত জুলুম, কত খুন করছো। এই পা দিয়া কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি হিসাব নিকাশ মিলা মৃত্যু আসা খাইয়া পড়িয়াই যাইতে পারো, আল্লাহ পাকের মুমিন বান্দা মানে যখন মৃত্যু আসা খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাকে ফেরেশতারে, আমার এই যুবক, আমার ছাত্র, আমার মুরব্বী, আমার মহিলা, আমার পুরুষ এত সাধনা করিয়া শীতের দিনে গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, লেপের লাত্তি মারিয়া ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়ে আমি মাওলাকে সিজদা দিয়া কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত কেনার না দেখে হোটেলে কবজ করিস না। আমার রিক্সাওয়ালা, আমার ঠেলাওয়ালা রোজার দিনে রোজা রাখিয়া রিক্সা বহন করছে, পরিবার শুকিয়ে গেছে।